সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দিবাবসান। যে কটা জিনিস আমার ভালো লেগেছিল তার মধ্যে প্রধান একটি হচ্ছে চারিধারের নির্জনতা। যেদিকে চাই কোনো দিকে কাউকে চোখে পড়ে না। দ্বিতীয়টি হচ্ছে গাছপালার সমাবেশে প্রকৃতির কোনো দৈন্য চোখে পড়ছিল না। বনে ঝোপে পাতায় লতায় ফুলে ফলে খড়ে ঘাসে অযত্ন সজ্জিত প্রকৃতির পরিস্ফুট বনসৌন্দর্য। এই আছে, তার পেছনে আরও দূরে দূরে আরও নানা রকমের বন ঝোপের সমাবেশ। ঠাসাঠাসি অগাধ সবুজ সমুদ্রে জমাট পাকিয়ে আছে। ইচ্ছামতো যত খুশি দেখাতে পারি, ফুরিয়ে যাবে না। মানুষের হাতে বাছাই করে পুঁতা ২-১০ রকমের শখের গাছ নয়। একটা উঁচু ঢিবির উপরে নানা জাতীয় গাছ একসঙ্গে জড়াজড়ি করে আছে। একটা বড় সাই বাবলা গাছ, তলায় আধ শুকনো উলুখড়, কাঁটাওয়ালা বৈচি গাছ, আশাওড়া, ভাট, কচু, উল, বিছুটি লতা সবগুলো জড়িয়ে পাকিয়ে পাকিয়ে উঠেছে। ঢিবিটার উপরে উঠে নোনা গাছটার ছায়ায় একটু বসলাম। এমন শান্তি অনেক দিন অনুভব করিনি। চারিদিকে চেয়ে শান্তি, কেউ কোনো দিকে নেই। আর গাছগুলোর দিকে চেয়ে মহাশান্তি এই যে সেগুলো মানুষের হাতে পুঁতা নয় আদৌ, সম্পূর্ণ বনজ, একেবারে খাঁটি নিখুঁত বনজ। তলায় একেবারে শুয়ে পড়লুম। আহ, কি আরাম! হলদে ফুলে ভরা বিছুটিলতা মাথার উপরে দুলছে। বাতাস লেগে শুকনো সাইবাবলার পাতা ঝরঝর করে বুকের উপর ঝরে পড়ছে। টুনটুনি পাখি একেবারে কানের কাছে শেওড়ার ডালে বসে কুচকুচ করছে। বড় দুঃখ হলো, সঙ্গে কোনো বই আনিনি। প্রাণের রস যোগায় এমন বই যদি পড়তে হয় তবে এই তার স্থান। এইরকম স্থান শীতের অপরাহ্নে, এইরকম ধুধু মাঠের ধারের নির্জন ঝোপের মধ্যে ডান হাতের খুঁটি দিয়ে মাথাটাকে উঁচু করে পাশ ফিরে শুয়ে পড়তে হয় শেলির কবিতা কি ডারউইন, কি মানুষের দার্শনিক বা বৈজ্ঞানিক চিন্তার ইতিহাস, কি ওই রকম একটা কিছু। আবদ্ধ লাইব্রেরির ঘরে পুরাতন বই ও ন্যাপথালিনের গন্ধে ভারাক্রান্ত বাতাসের মধ্যে বসে বই পড়লে অতিরিক্ত পাণ্ডিত্য ও গাম্ভীর্যের আবহাওয়ায় সদ্য পণ্ডিত হয়ে উঠেছি মনে করে পুলকিত হওয়া যায় বটে। কিন্তু এরকম নির্জন ঝোপে খোলা আকাশের তলায় বসে পড়বার ঐশ্বর্যে সঙ্গে তার তুলনা হয় না। আরাম করে পড়বার এই তো জায়গা। গাছগুলোর পাতার দিকে চেয়ে যখন মনে হবে মাঠের মধ্যে এই সামান্য শেওড়া গাছ, এই সামান্য উলুখড়টাও নয়, কোটি মাইল দূরবর্তী সূর্যের দিকে পত্রপুষ্প ফিরিয়ে আছে প্রাণশক্তির ইন্ধন ভিক্ষার আশায়। এই বিরাট অগ্নিপিণ্ডের লক্ষ লক্ষ মাইল দীর্ঘ প্রজ্বলন্ত হাইড্রোজেন শিখার রক্তলীলার আড়ালে পৃথিবীর মাঠের এই সামান্য বিছুটি লতাটিরও জীবন লুকোনো রয়েছে। ডারউইনের লেখা তখন মনের মধ্যে নতুন রস যোগাবে, শেলির কবিতার নতুন অর্থ হবে। এই রকম অবস্থায় আধ ঘন্টার মধ্যে মনের হয়তো যে দ্বার খুলে যেতে পারে, আটাসাটা বদ্ধ ঘরে ইলেকট্রিক পাখার তলায় আরামকে দাঁড়ায় হেলান দিয়ে পড়লে 7 বছরে সে দ্বারের সন্ধান মিলবে না। লতা যেমন ওই বাবলা গাছের আড়ালে হেলে পড়া সূর্য থেকে শক্তি সঞ্চয় করছে, এখানে মন তেমনি উন্মুক্ত উদার বিপুলা প্রকৃতি থেকে নতুন রস পান করে বলিয়ান হয়। বেলা পড়ে যাচ্ছে দেখে নোনা গাছের তলা থেকে উঠলুম। মাঠের মধ্যে তখন গাছপালার দীর্ঘ দীর্ঘ ছায়া পড়ে গেছে। বাবলা বনের উপর সূর্য হেলে পড়েছে। চলতে চলতে আরেকটা ঝোপের মাথা থেকে একটা বেগুনি রঙের অজানা বনফুল তুলে নিলুম। তার গর্ভকেশরের চারিপাশে ছোট ছোট লাল পিঁপড়ে ভরা, তাদের সর্বাঙ্গ ফুটন্ত ফুলের পরাগে মাখামাখি। মধু খেতে এসে তারা গাছের কি মহৎ উপকার করে যাচ্ছে। চেয়ে দেখলুম সেরকম গাছ চারিপাশে অনেক, সবগুলোতেই ফুল ফুটে আছে।
ঝোপের মাথায় হলদে পাখা প্রজাপতি উড়ছে। এইসব ছোট ছোট পোকামাকড়, প্রজাপতি আর এ অক্ষেত অজ্ঞাত উদ্ভিদ জগৎ পরস্পর অদ্ভুত কার্যকারণ সম্পর্কে আবদ্ধ, পরস্পরের উপর নির্ভর করছে। গাছপালা কঠিন মাটি থেকে, বায়ুমণ্ডল থেকে উপাদান সংগ্রহ করে নিজের দেহের মধ্যে অদ্ভুত কৌশলে খাদ্য তৈরি করে যাচ্ছে, আর খাদ্য তৈরি করছে প্রাণী জগতের জীবন ধারণের জন্য। ওগুলো তো প্রাণী জগৎকে খাদ্য যোগাবার এক প্রকার যন্ত্র। প্রাণী জগৎ কত রকমে তাদের বংশবৃদ্ধির সাহায্য করছে, আর সকলে মিলে নির্ভর করে আছে লক্ষ লক্ষ মাইল দূরবর্তী ওই বিরাট অগ্নিকুণ্ডটার উপর। এই পাখি, এই প্রজাপতিটা, এই ফুল, কে এই তুচ্ছ গাছটা, এই লতা, এই আকাশ, বাতাস, জল, মাটি, ওই যে উজ্জ্বল হয়ে আসছে ওই চাঁদটা, এই চারিধার, এই প্রাণী জগৎ, ওই লক্ষ মাইল দূরের সূর্য, ওই অনন্ত মহাবোম, ওই বিপুল বিশাল অচিন্তনীয় অসীমতা, সবগুলোর মধ্যে পরস্পর কি আশ্চর্য নারীর যুগ, কি বিপুল রহস্যে ভরা তাদের এই পরস্পর নির্ভরতা। মাঠের সামনে গ্রাম পড়ল। অরহর ক্ষেতের চারিধারে ধনচে গাছের বেড়া দিয়েছে। ওধারে ভুর ভুর করে কোথা থেকে ফুটন্ত সর্ষে ফুলের গন্ধ আসছে। এদিকে বেড়ার গায়ে খুদে খুদে ফুল ফুটে বেড়া আলো করে রেখেছে। গন্ধটায় বড় ঝাঁঝ। মাঝে মাঝে গাছে নাটা ফলের থলো শুকিয়ে আছে। এক ঝাড় পাথরকুচি গাছের পরমায়ু ফুরিয়ে এসছে। তাদের পাতাগুলো সিঁদুরের রং হয়ে উঠেছে। একটা ঘন আলকুশি লতার ঝোপের মধ্য থেকে শীতের বৈকালের ঠান্ডা গন্ধের সঙ্গে কি একটা ফুলের তীব্র ঘন সুগন্ধ পাওয়া যাচ্ছে। মাথার উপর দিয়ে আকাশ বেয়ে এক ঝাঁক বালিহাঁস আকাশের দিকে উড়ে চলেছে। কাশির শব্দ পাওয়া যাচ্ছে। গ্রামের ওদিকের পথ বেয়ে দুজন র্যাপের গায়ে জুতো পায়ে ভদ্রলোক আসছেন। এখান থেকে অগ্রসর হওয়াই যুক্তিযুক্ত। একরকম ঝোপের কাছে উদ্ভ্রান্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখলে তারা আমাকে পাগল ঠাউরাবেন নিশ্চয়। কারণ বিনা কাজে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখলে ঝোপের দিকে হাঁ করে কেউ দাঁড়িয়ে আছেন, এই দৃশ্যটা আমাদের দেশে একেবারেই আজগুবি। গ্রামের মধ্যে ঢুকেই প্রথমেই বাড়ি। একজন বৃদ্ধ জনকতক লোকের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে। এই তো পথ ছিল রে বাপু, তরকারি সহ সব বাড়ি বসে কেন? বাজারে কি যেতে হতো? বেগুন সব এমন এমন, আর সস্তাও কি! মনে আছে তখন বিষ্ণুপুরের হাট বিষ্ণুপুরে ছিল, রাজগঞ্জে উঠে আসেনি একবার। পুরনো পুরু বাড়িটার একটা দেওয়ালও তখন দাঁড়িয়ে আছে। স্তূপাকৃতি ইটকাঠের নিমগাছ আর জগডুমুর চারা গজিয়ে উঠেছে। দেওয়ালের গায়ে দুতলার সমান উঁচুতে একটা কুলুঙ্গি। একটা বাড়ির উঠোনে একটা বিলিতি আমড়া গাছতলায় একদল পাড়ার ছেলে খেলা করছে। নতুন লোক দেখে তারা খেলা ফেলে আমার দিকে সকৌতুকে চেয়ে রইল। অন্ধকার ঝুপসি বাঁশবাগানের মধ্যে ডোবার ধারে বসে একজন পল্লী বধূ বাসন মাজছেন। তাদের তরুণ জীবনও সেই বাঁশবাগানের মধ্যেকার আসন্ন শীত সন্ধ্যার মতোই ঘুলঘুলি অন্ধকার। সামনের এক বাড়ির দোর খুলে আরেকটি বধূ এ হাতে একটি ঘড়া আর ও হাতে একটি নিয়ে বার হয়েই হঠাৎ আমার সামনে দেখে ঘড়া শুদ্ধ ডান হাতটা তাড়াতাড়ি খানিকটা উঠিয়ে মাথাটা খানিকটা নুয়ে হাতের কাছে নিয়ে ঘোমটা টেনে দিলেন। একটি বাড়ির মধ্যে উঁচু মেয়েলি কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি জানি না খুড়িমা, মাঝের ঘরেই তো ছিল, কে নিয়েছে আমি জানিনি। জন 4-5 ছেলে মেয়ে দাঁড়িয়ে, তাদের মধ্যে একজন একটা কঞ্চি হাতে উঠোনের একটা কুল গাছ থেকে কাঁচা সবুজ কুল পাড়ছে। ওই যে রে তোর বাঁ হাতের ডালে, আর একটু উঁচুতে, ওই যে একটু রাঙা রাঙা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। বলা বাহুল্য, পৌষ মাসের প্রথম রাঙা হওয়া দূরের কথা, কুলের মধ্যে আটিও হয়নি। পথের বাঁক ফিরে একটা বেশ বড় বাড়ি।
লোহার বড় বড় গজালমারা প্রকাণ্ড শিং দরজা। বালির কাজ খসে পড়েছে, পাঁচিলের মাথায় বনমূলোর গাছ গজিয়েছে। বাড়ির সামনে পেরেক ঝুলানো একটা রং করা বাক্স, মানে ডাক বাক্স। নেক্সট ক্লিয়ারেন্সের নিচে থার্সডের প্লেট বসানো। পাড়া পার হয়ে একটা বাঁশ বাগান পড়ল, তার মধ্য দিয়ে রাস্তা। মচমচ করে শুকনো বাঁশপাতার রাশ ও বাঁশের খোলা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গায় বুনো গাছপালার লতা ঝোপের ঘন সমাবেশ। কি বিরাট প্রাচুর্য, জীবনের কি প্রবল উচ্ছ্বাস! সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো লতার ফুল ফুটে রয়েছে। সমস্ত ঝোপটির কি সম্মিলিত সুগন্ধ, কি স্নিগ্ধ স্পর্শ! এইবার গ্রামের শেষে কাউরাপাড়া। ছোট্ট ছোট্ট চালাঘর, একটার উঠোনে শুকনো পাতালতা জেলে অনেকগুলো ছেলে মেয়ে আগুন পোয়াচ্ছে। বাড়ির পেছনে খেজুর গাছে ভার ঝুলোনো, বাড়ির মধ্যে শিম গাছ, লাউ গাছের মাচা। 3-4টে কুকুর জুতোর শব্দে ছুটে এসে নতুন লোক দেখে বেজায় ঘেউ ঘেউ আওয়াজ শুরু করে দিলে। সরু পথ বেয়ে আবার গ্রামের পেছনের মাঠে এসে পড়লুম।